আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, এটা একটা স্টার্টার ডিশ। সাইড ডিশও করা যায়। এর জন্য আমার লাগবে কিছু বোনলেস চিকেনের টুকরো। আমি এটা নিয়েছি থাইয়ের থাইয়ের দিকের যে চিকেন হয় সেই দিকের মাংসটা থেকে আমি বোনলেস করে নিয়েছি। আমি বাড়িতেই বোনলেস করে নিয়েছি। এবার এর মধ্যে টুকরোগুলো দেখেছো, ছোট ছোট টুকরো করেছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন কমলা লেবুর রস দিলাম, আর বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি, আর একটু স্বাদ মতন দিচ্ছি। এবার নুন দেব আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে এটা আধ ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিলাম। এটা থাক কিছুক্ষণ, এরকম মশলার মধ্যে মাখা থাক। এদিকে আমি একটা পাত্রে একটু ব্যাটার তৈরি করব। এর জন্য আমি 3 টেবিল স্পুন মতন ময়দা নিলাম, আর 3 টেবিল স্পুনের থেকে একটু বেশি, মানে 3.5 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর এর মধ্যে অল্প একটু নুন দেব। নুনটা একটু বুঝে, কারণ চিকেনেও নুন দিয়েছি, আবার এই জন্য ব্যাটারেও অল্প একটু নুন দেব, বেশি না। দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। আর এর মধ্যে যেন ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটুও ময়দার বা কোনো কর্নফ্লাওয়ারের কোনো দলা না থাকে। খুব স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এই যে দেখেছো, বেশি জল দিইনি আমি, কিন্তু এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিলে এই যে এইরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে সবকটা দিয়ে ভালো করে এই ব্যাটারের সাথে মাখিয়ে নেব। মানে আজ আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতন বোনলেস চিকেন আছে আমার এখানে। তা সেই চিকেনের জন্য এই পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে। মানে এটা না অতিরিক্ত মানে একটা মোটা খোলসের মতনও কোটিং হবে না, খুব পাতলা একটা গায়ে হালকা একটা ক্রাঞ্চি কোটিং হবে। এবার এটা ভাজবো সাদা তেলে। তাই দেখে নিলাম একটুখানি ব্যাটার থেকে ফেলে যে তেলটা ঠিক কেমন গরম হয়েছে। তেল দেখলাম গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলোর থেকে ছোট ছোট এরকম পকোড়া ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। হালকা ব্রাউন কালার অবধি করে ভেজে নেব। চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার উপরে এই যে থাইয়ের দিকের আমি নিয়েছি চিকেন, এটার জন্য এই মানে এই থাইয়ের দিকের মাংসটা খুব নরম হয়। এটা বোনলেসে, যে কোনো বোনলেস যদি এই ধরনের প্রিপারেশান করতে হয়, মানে পকোড়া টাইপের বা ধরো কাবাবের ক্ষেত্রেও অনেক সময়, তখন কিন্তু এই থাইয়ের দিকের মাংস আমি এইভাবেই থাইয়ের দিকের মাংস নিয়েই করি। কারণ এই থাইয়ের দিকের মাংস কী হয়, খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। ব্রেস্টের দিকের মাংস নিয়ে করা যায়, সেটা খুব ইজি হয়তো করা, কিন্তু ব্রেস্টের দিকের মাংসকে বোনলেস তো ওগুলো ছিবড়ে ছিবড়ে লাগে কেমন। কিন্তু থাইয়ের দিকের মাংস খুব সফট হয়, আর আমি বাড়িতেই করে নিই এটা। সবকটা চিকেনের টুকরোকেই এভাবে আমি পকোড়ার মতন ভেজে নিচ্ছি। হয়ে গেল সবকটাই আমার ভাজা। দেখেছো, বেশি লাল অতিরিক্ত করে ভাজা নয়, হালকা। এবার ওই তেলেই আমি কয়েকটা গোটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে এটাকে আমি এই পরেই আমি করে নেবো কি, একটু হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম। হাতে মানে ডলে নিলেই শুকনো লঙ্কা ভাজা বেশ এরকম টুকরো হয়ে যাবে। এবার ওই যে চিকেনের পকোড়াগুলো ভেজেছিলাম, সেই তেল থেকে, সেই ভাজা যে ছিল সেই লেফট ওভার যে তেলটা,
ওর থেকেই অল্প তেল আরেকটা পাত্রে নিয়ে নিলাম। এটা সসটা বানাবো এবার। দেখলে তো খুব বেশি তেল নিইনি, 1 টিস্পুন মতনই তেল নিয়েছি। দিয়ে এই তেলের মধ্যে আমি বেশ খানিকটা রসুন কুচি দিলাম। এখানে প্রায় ধরো 10-12টা মতন রসুনের কুচি আছে, মিহি করে কুচি করে নিয়েছি। আর একটু আদা কুচি দিলাম। রসুনটা একটু বেশি, আদাটা একটু কম। এটা সেরকম কিছু ভাজা ভাজা যে করতে হবে খুব লাল করে তা নয়, মোটামুটি একটু ভেজে এবার আমি এর মধ্যে অরেঞ্জ জুস অ্যাড করছি। এটা ফ্রেশ অরেঞ্জেরই জুস বের করেছি আমি, বেশ অনেকটাই, মানে ধরে নাও এই যে কফি কাপ হয়, বড় যে কফি কাপ, তার 1 কাপ মতোই এখানে জুস আছে। আর দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো সয়া সস, আর দেব ভিনিগার, হোয়াইট ভিনিগার দেব। আর এটা দিচ্ছি মধু, 1 টেবিল স্পুন মতন মধু দিলাম। আর 2 টেবিল স্পুন মতন আমি হোয়াইট ভিনিগার দিচ্ছি। বেশ টক মিষ্টি টেস্টটা হয়, খেতে খুব ভালো হয়। আর অল্প নুন দিলাম, নুনটা বুঝে দিলাম, কেন না সয়া সস একটু নোনতাই হয়, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। এদিকে আমি একটা পাত্রে অল্প জলের সঙ্গে 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি। যেই এই সসটা ফুটে উঠেছে তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের স্লারিটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার পকোড়াগুলোকে এই সসের মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পকোড়াগুলোকে সসের মধ্যে মিশিয়ে নিয়ে এটা ফুটে গেলে বেশ সসটা ভালো করে গায়ে গা মাখা টাইপের হয়ে যাবে একদম। এটা অলমোস্ট হয়েই এসছে আমার জুসটা। এই রকম মোটামুটি রেখেই আমি এটাকে নামিয়ে দেবো, অফ করে দেবো, কারণ ঠান্ডা যেই হবে আর একটু নামানোর পর এটা আর একটু ঠিক হয়ে যাবে, কারণ কর্নফ্লাওয়ার আছে। এবার ওপর থেকে আমি একটু স্প্রিং অনিয়নের সবুজ অংশটা অ্যাড করে দিলাম। আর দেব কিছু রোস্টেড চিনেবাদামের, মানে গুঁড়োই বলতে পারে, একটু ক্রাশ করে নিয়েছি আমি। এটা ভীষণ ভালো লাগে, মানে এই ডিশে এটা দিও, এটা ভীষণ ভালো লাগে খেতে। বেশ মুখে পড়লে একটা নাটি টেস্ট, বেশ ভালো লাগে মুখে বাদামের টুকরোগুলো যখন পড়ে, একটু অন্য রকম ডিফারেন্ট হয় খেতে তাতে। এবার এর উপর থেকে আমি এটাকে সার্ভ করবো যখন, উপর থেকে ওই যে শুকনো লঙ্কা ভেজে ক্রাশ করে রেখেছিলাম সেইটা ছড়িয়ে দিলাম। এইটা আর বাদাম, এই দুটো মিলে এই ডিশটার পুরো টেস্টটাকেই চেঞ্জ করে দেয়, একদম অন্য রকম হয়। দেখে বুঝতেই পারছো ভীষণ ডিফারেন্ট একটা ডিশ। আর একটু স্প্রিং অনিয়নের সবুজ অংশ একটু ছড়িয়ে দিলাম, আর একটু রোস্টেড সাদা তিল। কমপ্লিট আমার রান্নাটা আজকে। এটা বানিও, আশা করি তোমাদের এটা ভীষণ ভালো লাগবে। এটা অ্যাজ এ স্টার্টার হিসাবেই আমি আজ বানিয়েছি, এছাড়াও এটা সাইড ডিশ হিসাবেও ভীষণ ভালো লাগে। ফ্রাইড রাইস, চাউমিন এসবের সঙ্গেও এটা খুব ভালো যায়। ঝাল তো সেরকম হয় না, কিন্তু এই শুকনো লঙ্কার ফ্লেভার, কমলা লেবুর ফ্লেভার, এই সব মিলিয়ে চিনেবাদাম এই যে রোস্ট করে সেটা, সব মিলিয়েই ভীষণ অন্য রকম খেতে হয়, দারুণ লাগে খেতে। না বানালে তো বুঝবে না। আশা করি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে।